টুকটুক 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 শুভ সকাল ইয়া কই যে বৃষ্টি নাই কারেন্ট নাই কি অবস্থা শুভ সকাল সবাইকে আদর করে দাও আদর করে দাও একটু আদর করে দাও আদর করে দাও তুমি এখানে নামিও না শুকনো আছে ফ্রিজে নেই তুমি বসে থাকো কেন বসো তুমি বসো চলে আসো চলে আসো আসসালামু আলাইকুম সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগত সকালবেলার একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনকার রোজকার রান্নাবান্না এবং সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি আমার জন্য ডিম আর পাউরুটি চুলায় চা বসিয়ে দিয়েছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আপনারা নোটিফিকেশান করে ভিডিওটি দেখে নিতে পারেন এতেও সকালের নাস্তা তৈরি করে নিতে নিতে খাওয়ার জন্য পানিগুলা ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি প্রতিদিনকার নিত্যদিনের কাজকর্ম আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে শেয়ার করি ভিডিওটি না টেনে দেখতে থাকুন সিরিয়াস ব্লগের সাথে থাকুন তারও আগে অফ ক্যামেরায় ফ্লাক্সে চা বানিয়ে নিয়েছি নাস্তা তৈরি করে নিচ্ছি আমার জন্য চলে আসলাম দুপুরের রান্নায় বসিয়ে দিলাম ধুয়ে ডাল মসুর ডাল বসিয়ে দিলাম আগে ভাত রান্না হয়ে গেছে চুলাটা একদম লো হিট দিয়েছি ডালটা ফুটে উঠলে একটা ঘুটনির সাহায্যে ঘুটে বাগার দিয়ে দিব তারও আগে দিব লবণ স্বাদ মতো আর দিব হলুদ ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন কি কাজ করি না করি সব আপনাদের সাথে শেয়ার করি হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে একটু গুটনে দিয়ে একটু গুটে নিব তারপর বাগার দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব আর একটু জিরার ফোড়ন দিব
প্যান বসিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ ফালি করে দিব, কয়েকটা লাল মরিচ দিব, একটু জিরার ফোড়ন দিয়ে, আর একটু রসুন কুচি দিয়ে ডালটা বাগার দিয়ে দিব। ডালের মধ্যে মশলা আমার ভালো লাগে না, সেই জন্য শুধু আমি সামান্য আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সবসময় ডাল রান্না করে থাকি। এভাবে ডাল রান্না করলে একটু পাতলা ঝোল করে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ডাল বাগা, একটু করে পানি ফুটিয়ে দিব ডালের মধ্যে। সবসময় চেষ্টা করবেন বা চেষ্টা করি পানি ফুটিয়ে দিতে। কাঁচা পানি দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায়। ডালের মধ্যে পানি ফুটিয়ে দিলে ভালো লাগে। এই তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফুলকপিগুলোকে সিদ্ধ করি নাই। কাঁচা তেল, লবণ, হলুদ, মরিচ মশলা, মিক্স মশলা, পেঁয়াজ দিয়ে আগে বাজার মধ্যে তৈরি করে নিয়েছি। এখানে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এটা সকালের নাস্তায়ও বা বিকেলবেলার নাস্তায়ও এভাবে ফুলকপি খাওয়া যায়। নাস্তা হিসেবেও, সকালের নাস্তা হিসেবেও রুটি পরোটা দিয়ে আমরা এভাবে ফুলকপি ভাজি করে নিয়ে ডিম দিয়ে ফ্রাই করে নিয়ে খেতে পারি। বেশিক্ষণ রাখবো না চুলায়, আগের থেকে মোটামুটি রান্না করে ফেলছি। শুধু 2টা ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট ডিমটা হয়ে গেলে নামিয়ে ফেলবো, চুলা বন্ধ করে দিব। এই তো মোটামুটি সকালের নাস্তা এবং দিনের রান্না। লবণটা চেক করে নিব, ঢেকে দিব 2-1 মিনিটের জন্য, তারপর চুলা বন্ধ করে দিব। মোটামুটি এভাবে রাখলাম। ডাল আর ফুলকপি ডিম দিয়ে ভাজা করা আজকের দিনের রান্নাবান্না। চট্টগ্রামে কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তো লোডশেডিং হচ্ছে। আপনাদের সাথে শেয়ার করলাম। কারেন্ট ছিল না রাতে, খুব চটজলদি করে 2-3 ঘন্টা পর্যন্ত কারেন্ট নাই, মনে হয় 3-4 ঘন্টা হবে। চুলায় টাইম বসিয়ে অন্ধকারে কি রান্না করতে জানি না। মশলা যতটুকু আমার পরিমাণ ততটুকু দিয়ে কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস আলু একসাথে দিয়ে দিলাম। সব কাজ করতেছি আজকে মোবাইলের লাইট দিয়ে রান্না করে নিচ্ছি। রাতে কারেন্ট ছিল না, মোটামুটি সব কিছু আলু আর মাংস কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে গরুর মাংস, ফুটানো পানি, শর্টকাট ডিনার রাতের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ভাতও হয়ে গেছে, আমার হাজবেন্ড আসছে বৃষ্টিতে ভিজে ভিজে, তার জন্য একটু চা খাবে, চা তৈরি করে দিচ্ছি মাংসের জন্য, সাথে একটু গরুর মাংসের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ দিচ্ছি। গরুর মাংস গরম পানিটা দিয়ে মোটামুটি একটা জল দিয়ে রান্না করে নেব। আমার হাজব্যান্ড চা খাবে, ভিজে ভিজে আসছে। হাজবেন্ডের জন্য চা
চাটা বানিয়ে দিব। রাত্রেবেলা আসছে রাত্রেবেলা আসার সময় বাজার নিয়ে আসছে অল্প চিংড়ি করে মাছ, বাজার। এখানে হচ্ছে কুলিও চিংড়ি মাছ দেখি নাই। আর আনছে শশা। আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।